ওয়ার্ডের এবং দেশে বিদেশে অবস্থানরত যারা আছেন সবাই আমাকে সমর্থন করার জন্য। আসলে আমি আপনাদের উদ্দেশ্যে বলছি, আমি নেক উদ্দেশ্যে আমি এই প্রতিদ্বন্দ্বিতা করেছি। কারণ আমি যখন লেখাপড়া করেছি, আসলে আমি গরিবের ছেলে, বিভিন্ন বাধা প্রতিকূলতায় বড় হয়েছি, বিভিন্ন সমস্যায় জড়িত হয়েছি। এখন আমি যখন নগরে লেখাপড়া করেছি সিলেট টাউনে এমসি কলেজ থেকে, তখন আমি ভাবলাম যে আমার বন্ধু বান্ধব অনেকেই ভালো চাকরির জন্য বিদেশ যাচ্ছে। আমার আসলে বেশিরভাগ বন্ধু, 100-র মধ্যে 90% বন্ধু আমার বিদেশ চলে গেছে। আসলে আমি বিদেশ যাই নাই, চাকরির জন্য অনেকে খুঁজছে, কিন্তু গ্রামে কেউ থাকতে চায় না। আমি আসলে গ্রামে পড়ে আছি। আমি চাই এই সাধারণ মানুষের সেবা করব। আসলে টাকা পয়সা মানুষের আজীবন থাকে, কোটি কোটি টাকা থাকে, কিন্তু কেউ তাকে চিনে না। কিন্তু মানব সেবা করলে সবাই চিনে, মানুষের ভালোবাসা পাওয়া যায়। আমি একটাই উদ্দেশ্যে সবাইকে বলতেছি, আমি গরিবের ছেলে, আমি কালিহাতি পৃথিবীতে এসেছি, আবার কালিহাতি ফিরে যাব। এর মধ্যেকারে যদি আমি মানুষের সেবা করে কিছু অর্জন করতে পারি, সেটাই হচ্ছে আমার শ্রেষ্ঠ অর্জন। সবাই আমার জন্য দোয়া করবেন, ইনশাল্লাহ সবাই আমার উদ্দেশ্য ইনশাল্লাহ সফল হবে। আপনি তরুণ, জি জি, তরুণ এবং শিক্ষিত তরুণ, আপনি তরুণ সমাজের জন্য কি ভাবছেন, বা যুব সমাজ যারা রয়েছে আপনার এলাকার, মানে ওনাদেরকে নিয়ে আপনার কোনো প্ল্যান আছে কিনা, কোনো ধরনের উদ্যোক্তা সৃষ্টির কেউ আছে কিনা, এই বিষয়টা একটু বলুন। অবশ্যই আমার প্ল্যান আছে। আপনারা জানেন, একটা ফ্যামিলি যখন একজন ফ্যামিলি প্রধান থাকে, তার ফ্যামিলি কিভাবে চলবে, তার একটি দিক নির্দেশনা, একটা প্ল্যান থাকে কিভাবে তার আগামী 1 বছর তার ফ্যামিলি কিভাবে চলবে। যেহেতু আমি আমার মুরব্বিয়ান এবং সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি আমাকে এই দায়িত্ব দেওয়ার জন্য। যেহেতু আমি একটা এই ওয়ার্ডের একটা প্ল্যান থাকবে, দীর্ঘমেয়াদী প্ল্যান, এই ওয়ার্ডটা কিভাবে উন্নত হবে। আপনি জানেন জন্ম নিবন্ধন নিয়ে বিভিন্ন সমস্যা হচ্ছে। আমি আমার নির্বাচনী বিভিন্ন ইশতেহারে বলেছি, বাংলাদেশ সরকার এই জন্ম নিবন্ধনটা ডিজিটালাইজেশন করছে। আসলে এই ডিজিটাল সিস্টেমটা অনেকেই জানে না। অনেকের মা বাবার ছেলে মেয়ে এই ডিজিটাল সিস্টেমের জন্য তার উপবৃত্তি ভাতা থেকে বঞ্চিত। কিন্তু দেখা যাচ্ছে তার একটা ছেলে মেয়ে তার ক্লাস 8-এ পড়ে, 9-এ পড়ে, কিন্তু তার উপবৃত্তি পাচ্ছে না, কারণ তার জন্ম নিবন্ধন ডিজিটালাইজেশন করে নাই। এখন সরকার নিয়ম করছে, বাচ্চা কাচ্চার যখন জন্ম নিবন্ধন ডিজিটাল করতে হবে, তখন বাধ্যতামূলক বাবা মার করতে হবে। তখন বাবা মার করতে হলে এখন তার বাবা মা লাগে, অনেকগুলো বিষয় জর্জরিত। তখন এই সমস্যাগুলো সমাধান করতে হলে একজন জানাশোনা মানুষ দরকার। এই লক্ষ্য উদ্দেশ্য থেকে আমি এসেছি এবং বিভিন্ন সময় দেখেছি যে ওয়ার্ডে বিভিন্ন উন্নয়নমূলক কাজ থেকে বা বিভিন্ন অধিকার থেকে আমাদের ওয়ার্ডবাসী বঞ্চিত। কারণ এই ওয়ার্ডে যেগুলো আমাদের পাওয়ার কথা, অধিকার কেউ কাউকে গড়ে এনে দেয় না, অধিকার আদায় করতে হয়। আমাকে সেটা আদায় করতে শিখতে হবে। তাই আমি আমার যুব সমাজকে বলছি, বর্তমান ইন্টারনেট কিংবা মোবাইল ফোনের যুগে অনেক খেলাধুলা হারিয়ে বসেছে। সবাই এখানে 10টি ছেলে একটু এখানে হলে দেখা যায় সবাই মোবাইল নিয়ে ব্যস্ত, বন্ধু বান্ধবের সাথে আড্ডা রেখে তারা মোবাইল নিয়ে ব্যস্ত। আমি সবার উদ্দেশ্যে বলবো, আমরা খেলাধুলায় মনোযোগী হই। খেলাধুলার মাধ্যমে শরীর স্বাস্থ্য মন সুন্দর থাকবে এবং ইউনিয়নের বিভিন্ন সমস্যা এবং আমাদের বিশেষ করে আমাদের ওয়ার্ডের সমস্যার সমাধান করার জন্য আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে মুরব্বিয়ানের পরামর্শে সব ভালো কাজগুলোই করব। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ আপনাকে। আপনারা শুনছিলেন আপেল মার্কা নিয়ে নির্বাচিত হয়েছেন আমিন রওশন। তিনি উচ্চ শিক্ষায় শিক্ষিত এবং এই একজন আমজনতার সন্তান, এবং উনি উচ্চশিক্ষা অর্জন করেও এই মানুষের সেবা করার জন্য উনি নিজের জীবনকে উৎসর্গ করেছেন এবং এলাকার মানুষও ওনাকে বিশ্বাস করে নির্বাচিত করেছে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আমাদের পরবর্তী লাইফে চোখ রাখুন। আমরা সর্বশেষ আপডেট জানাবো। আমাদের কাছে কয়েকটি ইউনিয়নে এই সেন্টারে